মাতুব্বা সাহেব ওই শালা মকমাল আমারে গরুর গোস্ত তেরির কথা কয়ে বাড়ির পারে ডাহে নিয়ে পোল্ট্রি মুরগির তেরি খাওয়াইছে। এটা কি এই গুলগপ্ফারের অপমান নয়? কালি দেখতে আয় কি দেখি ঘটনা। মাতুব্বা সাহেব আমি আজকে এই শালি ডাকতাম না যদি না ওই একই দিনই ওই জাইলো সাহেবের বাড়ি আমার গরুর গোস্তের তেরি খাওয়ার দাওয়াত না থাকতো। ওই দেন মাতুব্বা সাহেব ওই গরুর গোস্ত তেরিকা ঢেক সারিছে। এ কি আমার মতো গুলগপ্পা সহ্য করতে পারে? আমি তো ভাবলাম কত বড় একটা বিষয়। এ মতিয়ার, হ্যাঁ তোর বাড়ি আজকে গরুর গোশত তৈরি আছে না? হ্যাঁ আছে। তাই ধরো রে আজকে তোর বাড়ি টেস্ট করে এই, তোমরা কিন্তু রীতিমতো গুলগপ্পারের কিডন্যাপ করতেছো। গুলগপ্পার কিন্তু এটা কখনোই হয়ে যাবে না। গুলগপ্পারের ইগোর ব্যাপার, তোমরা কিন্তু আমার এরকম করতে পারো না। তোমরা কিডন্যাপ করতেছো, এ কিন্তু এগুলো মেনে নেবে না। তোমরা আনিস তোমারে। খোল এই রে বাত তোর খাতিরে সবাই গেল না খালি তোর কখন আছে তোর এই সব শেষ করা লাগবে নাই তো তোর কপাল আজকে কখন আছে। হ্যাঁ খা দেখি খা। সব খাতে হবে, সব খাতে হবে, সবগুলো খাতে হবে। এলাকার সকলের জন্য তুই কথাইস নে, আর তুই সেই বিষয় নিয়ে আইসিস আমার কাছে সালিশ করতি। তোর তো সাহস কম না রে। এই 10 সালারে আমার একটা কথা শোনো, আমি আমি আর রোজা কামাই দেবো না, সব রোজা থাকবালে 2 লুকমা খেজুর আর 1 গ্লাস বালিকে ইফতার করে আমি আর তেহেরি কাজে যাবো না। ওরে তোরা আমার সাইডে দে একা কোনো ছাড় হবে না। ওরে ওরে বকমাল